দর্শক বন্ধুরা, আমার মেয়ে মানে একটা বাচ্চা ওই যে শাপলা, এই যে বেডটা, এগুলো আমরা বেডটা বলতাম, অন্য দিক দিয়ে কি বলে জানি না। এই বেডটা মানে একটা ছেলে নিয়ে যাচ্ছে এবং হাইতেছে, দেখছে দেখা মানে এত অস্থির পাগল হয়েছে, ওরে আমি বেডটা নিয়ে দিতাম। এখন এই বেডটা তোলার জন্য আসলাম, মানে আইসা মানে এত একটা ক্লান্ত হয়েছে, এত তো গরম, প্রচন্ড গরম, কিন্তু রৌদ্র আজকে 3-4 দিন যাবত রৌদ্র, কিন্তু প্রচন্ড রৌদ্র। কিন্তু এই রৌদ্রের মধ্যে কি করো, মেয়ের নিয়ে চলে আসলাম এই যে বেডটার জন্য। এই যে এইগুলা কালেকশন করতে অনেকটা কষ্ট হয়েছে, অনেকটা কষ্ট। মানে এই যে সারা শরীর গাইমে ভিজে গেছে। এই যে দেখাইতেছে, এই যে মেয়েটা ওই পাশে মাথাত বয়ে দিছে, ওকে একটা বাস্তি নিয়ে এসে দেখাও, হারারে দেখাও, ক্যামেরাতে দেখাও। এই যে এখানে মাথায় বসে আছে, আর আমি একদিক দিয়ে নৌকো বাইতেছি, আরেক দিক দিয়ে এই বেডটা কালেকশন করতেছি মেয়ের মন খুশি করার জন্য। এই যে এখানে এই যে দুইটা এই যে আসলে এইগুলা কিন্তু এখন সহি পড়ে না, মানে দেখা যায় না। মানে আগে তো আমরা যখন ছোট ছিলাম, এখনের বাচ্চা কাচ্চা তো অনেক ডিজিটাল। এই ডিজিটালের কারণে এখন মনে করেন যে এখনের বাচ্চা কাচ্চা তার এগুলা দেখে না, নৌকাতে উঠে না, এবং অনেক শৌখিন। এখন এই যে এটা অনেক বড়, অনেক শৌখিন। এখন এগুলা তো আমরা একসময় আমরা যখন ছোট ছিলাম তখন তো এগুলা কমন জিনিস ছিল। এখনের বাচ্চা কাচ্চা তো আসলে এগুলা মানে সহে দেখে না, এবং এমনকি হেরা হাইতেও পারে না। এখন এই জন্য এই বেডটা জন্য চলে আসলাম নৌকা নিয়ে। এদিকে আছে, এই যে এগুলা অনেক ছোট, এগুলা বেডটা হই নাই মনে হয় না, তবে এখানে কয়েকটা বড় বড় আছে, এটির মধ্যে বেডটা হয়েছে। তো যাক, যেগুলো ফার্সি ইনশাল্লাহ আমার মেয়ে খাইতে পারবে। পাইছি, মানে ভাবছিলাম পাবো না, কিন্তু পাইছি। এই যে এই বেডটা এটা অনেক ছোট, এগুলো তখন আর চোখে দেখি না। মানে এখানে আইসা এগুলা পাইলাম, কিন্তু এগুলা আমরা তো আগে বলতাম যে একটা কি বেডটা যে কইতাম, আসলে বুঝলো গেছে এগুলা। মানে এটা তো হইলো হুন্দি হালুকের ফানের হইলো এটা, আর এটা হইলো কি হালুক জানে এটারে বলে। এটা আসলে এখন আর আমার মনে নাই কথাটা আসলে। তো এটা কি তারি, এগুলা কিটা দেখা যাচ্ছে, যদি অনেক সুন্দর একটা ফুল গাছের মতন দেখা যাচ্ছে। এই যে অনেক সুন্দর একটা ফুল গাছ মনে হচ্ছে। এই গাছ তো আর আমরা কোনোদিন দেখি নাই, সেই রকম দেখা যাচ্ছে মনে হচ্ছে। তানিশা এখানে আসো। এই যে তো সুন্দর একটা জিনিস গিফট করলাম তোমার আমি, গিফট। বেডটা ভাইয়া খুশি নি? এনে বসো। বেডটা ভাইয়া মনটা খুশি হয়েছে নি? হ্যাঁ, কথা বলো, খুশি হয়েছে? হ্যাঁ, এই ফুলটি দিলাম তোমার আমি, ঠিক আছে? যাক, এখন তাহলে জায়গা আমরা, হ্যাঁ তানিশা, জায়গা এখন। অনেক ক্লান্ত হয়ে গেছে, আর নৌকা তো আসলে মনে 20-25 বছর ধরে তো নৌকা বাওয়া হয় না। মানে আর নৌকা বাওয়ার যুগও চলে গেছে। তখন ওই যে বন্যা এলাকাতে যে গেলাম, যারা বন্যাতে দুর্ভোগে ভুগতেছে, ওদের সাথে কথা বলছি পরে, ওরা বলতেছে যে ভাই, নৌকা ট্রলার স্টিমার এগুলো আমরা ফার্মো কই থেকে, আমরা বাড়িতে আমরার জন্মের পরে দেখি নাই পানি উঠতে। অর্থাৎ ইন্ডিয়ার পানি, ডালা পানিটা এসে লামাতে, অথচ ওই সব এলাকার থেকে আমরা এলাকা নিচু এলাকা, কিন্তু আমরা এলাকাতে কোনো বন্যা হয় নাই, কিন্তু ওইদিকে প্রচুর বন্যা হয়েছে। তো এই জন্য হঠাৎ করে বন্যা হইলে কিন্তু নৌকা থাকে না। তো এই হলো মূল বিষয়টা। আর যাই হোক, আমি যে কাজে আসছিলাম বেডটার জন্য, বেডটা পাইছি ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।